রাজনীতিতে পা বাড়ানোর শুরুতেই যারা ঝুঁকিপূর্ণ সরকার বিরোধী আন্দোলনের মাধ্যমে উজ্জ্বল উষার আলোকবর্তিকা হয়ে বিরাজ করছেন, খালেদা জিয়া তাদের মধ্যে অদ্বিতীয়। তিনি সময়ের আবর্তনে বিশ্ব রাজনীতিতে গণতান্ত্রিক সংগ্রামের এক উজ্জ্বল মুখ, মিছিলের পুরোভাগে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে এক উন্নত শির, বলিষ্ঠ কণ্ঠস্বর এবং আপসহীন নেত্রী, অন্যায়, অনিয়ম, অবিচারের বিরুদ্ধে এক বলিষ্ঠ প্রতিবাদী কণ্ঠস্বর। এখন জানব বেগম খালেদা জিয়ার জীবনের উল্লেখযোগ্য ঘটনাবলী। ১৯৪৬ সাল ১৫ই আগস্ট জলপাইগুড়িতে জন্ম বেগম খালেদা জিয়ার। স্কান্দার মজুমদার ও বেগম তৈয়বা মজুমদারের ৩ মেয়ে ও ২ ছেলের মধ্যে খালেদা জিয়া তৃতীয়। ১৯৫১ সাল বেগম খালেদা জিয়ার স্কুল জীবন শুরু হয় দিনাজপুরের সেন্ট জোসেফ কনভেন্ট নামের এক মিশন স্কুলে। ১৯৬০ সাল ৫ আগস্ট তৎকালীন সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে বেগম খালেদা জিয়ার বিয়ে হয়। ১৯৬৫ সাল ২০ নভেম্বর প্রথম সন্তান তারেক রহমানের জন্ম। আরাফাত রহমানের জন্ম ১৯৭০ সালের ১২ই আগস্ট। ১৯৭১ সাল মুক্তিযুদ্ধ শুরু হলে ২ সন্তানসহ আত্মগোপনে চলে যান খালেদা জিয়া। এক পর্যায়ে তিনি ঢাকায় আসতে বাধ্য হন। ২ জুলাই ঢাকার সিদ্ধেশ্বরের একটি বাসা থেকে পাকিস্তানি সেনারা ২ ছেলেসহ খালেদা জিয়াকে বন্দী করে। ওই বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত তিনি ঢাকার সেনানিবাসে বন্দী ছিলেন। ১৯৮১ সাল ৩০ মে বিপদগামী কিছু সেনা কর্মকর্তার হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বামী হারান বেগম জিয়া। ১৯৮২ সাল নেতা কর্মীদের আহ্বানে জানুয়ারিতে বিএনপির দলীয় সদস্যপদ গ্রহণ করেন বেগম খালেদা জিয়া। ১৯৮৪ সাল এপ্রিলে বেগম জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও আগস্টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারপারসন নির্বাচিত হন। ১৯৮৭ সাল এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া। তিনি এরশাদ হটাও এর এক দফা আন্দোলন শুরু করেন। ১৯৯১ সাল পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতে জয়লাভ করেন খালেদা জিয়া। খালেদা জিয়া হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। ১৯৯৬ সাল ষষ্ঠ জাতীয় সংসদের নির্বাচনে বিএনপি ২৭৮টি আসনে জয়ী হয়। বেগম খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হন। ২০০১ সাল অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় ঐক্যজোট ২১৬টি আসন পেয়ে জয়ী হয়। খালেদা জিয়া তৃতীয়বার প্রধানমন্ত্রী হন। ২০০৭ সাল দুর্নীতির অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ৩ সেপ্টেম্বর গ্রেফতার হন খালেদা জিয়া। গ্রেফতার করা হয় তার ২ সন্তানকেও, যদিও সেই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বিএনপি। ২০০৮ সাল ১১ সেপ্টেম্বর হাইকোর্টের নির্দেশে মুক্তি পান খালেদা জিয়া। তত্ত্বাবধায়ক সরকার তাকে বিদেশে পাঠাতে চাইলেও তিনি অস্বীকৃতি জানান। ওই বছরের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে ৪ দলীয় ঐক্যজোট অংশ নেয়। ২০১০ সাল ১৩ নভেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে ঢাকার সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করে। ওই বাড়িতে তিনি ২৮ বছর ধরে বসবাস করছিলেন। ২০১৪ সাল ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনকে একতরফা ও কলঙ্কিত আখ্যা দিয়ে বর্জন করে খালেদা জিয়ার নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। ২০১৫ সাল ২৪ জানুয়ারি ছোট ছেলে আরাফাত রহমানকে হারান খালেদা জিয়া। মালয়েশিয়ায় থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। ২০১৮ সাল আওয়ামী লীগ সরকারের আমলে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড হয়। তাকে কারাগারে পাঠানো হয়। ১০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেয়। ২০২০ সাল ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়। হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি, তবে তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ছিল। ২০২৪ সাল জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। ৬ আগস্ট নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয় খালেদা জিয়াকে।
2025 সাল 7 জানুয়ারি চিকিৎসার জন্য খালেদা জিয়া যুক্তরাজ্যে যান, ফেরেন 6 মে। 15 জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার খালাস পান তিনি। 23 নভেম্বর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 25 ডিসেম্বর খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। 30 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। অবসান ঘটে মহিমাময় এক রাজনৈতিক জীবনের। 31 ডিসেম্বর রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করা হয়। ফাতেমা শিলু, সময় সংবাদ।